আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিহাস জানবো চ্যানেলের আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিওতে জানবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। প্রিয় দর্শক, আমাদের সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী এবং প্রথম মুসলমান উম্মুল মুমিনিনদের প্রধান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আলোচনা করব। প্রিয় দর্শক, তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করেন, অসহায় দুর্বলদের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সাহায্য করেন, মেহমানের মেহমানদারি করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। প্রিয় দর্শক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, ওই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি পাত্র হাতে নিয়ে আসছেন। ওই পাত্রে তরকারি অথবা খাদ্যদ্রব্য অথবা পানীয় ছিল। যখন তিনি পৌঁছে যাবেন তখন তাকে তার প্রতিপালকের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকেও সালাম জানাবেন, আর তাকে জান্নাতের একটি ভবনের সুসংবাদ দিবেন, যার অভ্যন্তর ভাগ ফাঁকা মতি দ্বারা তৈরি করা হয়েছে। সেখানে থাকবে না কোনো প্রকার শোরগোল, কোনো প্রকার দুঃখ ক্লেশ। প্রিয় দর্শক, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের একটি ঘরের সুসংবাদ দিয়েছেন। মারিয়াম বিনতে ইমরান, ফাতিমা বিনতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা ও ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতি রমণীদের সর্দার হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতি রমণীদের সর্দার মারিয়াম বিনতে ইমরান, এরপরে ফাতেমা, খাদিজা ও ফেরাউনের স্ত্রী আসিয়া। তার নাম খাদিজা, ডাকনাম উম্মুল হিন্দ। তার প্রথম স্বামী আবুল হালার ওরসে হিন্দ নামক তার এক পুত্র ছিল। তার নাম অনুসারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপনাম হয় উম্মুল হিন্দ। প্রিয় দর্শক, এখন আমরা জানব তার জন্ম নিয়ে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, প্রথম মুসলমান উম্মুল মুমিনিনদের প্রধান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 555 খ্রিস্টাব্দে অর্থাৎ হস্তি বছরের 15 বছর পূর্বে মক্কার সম্মানিত গোত্র আসাদ ইবনে আবদিউল উজ্জায় জন্মগ্রহণ করেন। সে হিসেবে তিনি বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 15 বছরের বড় ছিলেন। প্রিয় দর্শক, এখন আমরা জানব তার মাতা পিতা এবং পূর্বপুরুষ নিয়ে। পিতার নাম খুয়াইলিদ ইবনে আসাদ ইবনে আবদুল্লাহ উজ্জা ইবনে কুশাই, মায়ের নাম ফাতিমা বিনতে জাইদা, আর নানা ছিলেন আশাব ইবনে হারাম ইবনে ওয়াহাব ইবনে হাজার ইবনে আবাদ ইবনে মাসিহ ইবনে আমের। তার নানির নাম হালাহ বিনতে আব্দে মানাফ। উল্লেখ্য যে কয়েক পুরুষ উপরে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পিতৃকুল ও মাতৃকুল এক ছিল, অর্থাৎ তার ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ একই ব্যক্তি ছিলেন। এই ব্যক্তির নাম ছিল কুশাই। পৈতৃক বংশের দিক দিয়ে খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু হতেন। নবুওয়াতের সূচনায় খাদিজা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফালের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে উক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যে উক্তি করেছিলেন, আপনার ভাতৃপুত্রের কথা শুনুন, তা এ সম্পর্কে ভিত্তি দেই। তাহলে বোঝা গেল খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আরবের সর্বশ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশের পুত পবিত্র সন্তান। প্রিয় দর্শক, এখন আমরা জানব তার গোত্র নিয়ে। তার গোত্র আসাদ ইবনে আব্দুল উজ্জা কুরাইশদের সেই 9টি বিশিষ্ট গোত্রের অন্যতম ছিল, যাদের মধ্যে 10টি জাতীয় ও রাষ্ট্রীয় গৌরবজনক দায়িত্ব ছিল। পরামর্শ এ গোত্রের দায়িত্বে রয়েছে বিদায় দারুন নাদওয়ায়ের ব্যবস্থায় ছিল তাদের অধীনস্থ। পরামর্শ অর্থ হলো, কুরাইশদের যখন কোনো জাতীয় অথবা রাষ্ট্রীয় সমস্যা দিত এবং তারা ঐক্যবদ্ধভাবে কোনো কাজ করতে মনস্থির করত, তখন সুপরামর্শের জন্য এ গোত্রের নিকট আগমন করত। এ পদে সর্বশেষ
অধিষ্ঠিত ব্যক্তি ছিলেন যায়েদ ইবনে জামাআহ ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব ইবনে আসাদ। কুরাইশরা তাদের সমস্যাবলী তার নিকট পেশ করত। তিনি যদি তাদের সাথে একমত পোষণ করতেন তাহলে বিষয়টি গ্রহণযোগ্য হতো, নতুবা তাদের মধ্যে মতানৈক্য দেখা দিত। কুরাইশগণ পুনরায় চেষ্টা করে তাকে তাদের মতাবলম্বী করে নিত। এই হতেই কুরাইশদের মধ্যে তার প্রভাব কেমন তা উপলব্ধি করা যায়। প্রিয় দর্শক, এখন আমরা জানব তার উপাধি নিয়ে। উপাধি ছিল তাহিয়া, অর্থাৎ পবিত্রা নারী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎকালীন আরবে অত্যন্ত মর্যাদা সম্পন্না ও সম্মানিত একজন মহিলা হিসেবে ব্যাপকভাবে পরিচিতা ছিলেন। সে জাহিলি যুগেও তার পুত পবিত্র চরিত্রের জন্য তিনি তাহিরা উপাধিতে ভূষিতা হন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, নবী নন্দিনী ফাতেমাতুজ জাহরার মা। ইনি হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের নানী এবং তৎকালীন আরবের সর্বশ্রেষ্ঠ ধনাঢ্য ব্যবসায়ী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বাল্যকাল সম্বন্ধে তেমন কিছুই জানা যায় না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হবার পূর্বে তার আরও দুবার বিয়ে হয়েছিল। এরও পূর্বে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের পিতা খুয়াইলিদ তাকে বিয়ে দেওয়ার জন্য সে সময়ের বিশিষ্ট ব্যক্তি তাওরাত ও ইনজিল বিশেষজ্ঞ ওয়ারাকা ইবনে নাওফিলের সাথে সম্বন্ধ ঠিক করেন। ওয়ারাকা খাদিজার চাচাতো ভাই ছিলেন, কিন্তু যে কোনো কারণে সে বিয়ে করেনি। প্রিয় দর্শক, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং পরবর্তীতে ইসলামের কোন বিষয়টি নিয়ে আপনারা ভিডিও চান সেটিও কিন্তু জানাতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।